ভালোই হয়েছে তোরা এসেছিস, একটু সাহায্য করে দেন না। আমার শাড়ি জামা কাপড় আমি বার করে নিয়েছি। ঢিঙ্গি, একটু বই খাতাগুলো গুছিয়ে দিবি রে। বই খাতাগুলো ওইখানেই আছে? হ্যাঁ, ওখানেই আছে, এটা বার করে দে। মা, হ্যাঁ রে, মনে আছে আগে যখন আমার শরীর খারাপ করতো আর তুমি আমাকে ঘুম পাড়াতে আসতে আমার ঘরে, আমি কত রাগারাগি করতাম। আমি তখন তোমার গুরুত্বটা বুঝিনি মা, এখন বুঝেছি। আজ থেকে তুমি আমার ঘরে চলে, দরকার হলে তুমি তোমার ঢিঙ্গিকে নিয়ে শুয়ে, আমি নিচে ঘুমাবো। তুই নিচে ঘুমাবি? আমার বোকা ছেলে, সারা জীবনে কোনোদিন নিচে ঘুমোতে পারিস? তুই নিচে ঘুমাবি? কোনোদিনও না। তুই বরং খাটে শুবি, আমি আর ঢিঙ্গি নিচে শোবো বিছানা করে, সারা রাত গল্প করবো। মা, কি রে? শোনো, তোমার সাথে একটা কথা আছে। বল। বলছি, এই কদিন ধরে বাবার মুখে অদ্ভুত একটা আমি ভয় দেখতে পাচ্ছি। তুমি কি সেটা লক্ষ্য করেছো? আমি লক্ষ্য করেছি এই ব্যাপারটা, বুঝলি তো। কিন্তু ভয়টা কিসের? সে তো সকালবেলা বাড়ি ফেরার পর থেকেই আমার মনে হচ্ছে কেমন জানি ভয় পেয়ে আছে। কিসের ভয়, কি করে বুঝবো বলতো? আমিও তো কিছু বুঝতে পারছি না রে। আচ্ছা, কোনোভাবে উনি ব্ল্যাকমেল হচ্ছেন না তো? সেটা হলেও উনি, আমার মনে হয় না দেবিনার সামনে সেটা স্বীকার করবেন। তাহলে আড়ালে নিয়ে গিয়ে যদি একবার জিজ্ঞেস করা যায়। আরে দেখ সইমা, তোর দয়া মায়া শরীর, তুই লোকজনকে ক্ষমা করে দিস। এই জিনিসটা এবার কম করে একটু প্লিজ। তুই ভাবিস না এই নিয়ে আমি উল্টো চাপ দিয়ে ওনাকে জিজ্ঞেস করবো বরং। একজন মানুষের মধ্যে কতটা ঘৃণা জমা হলে সে তার ভগবানকে আসন থেকে নামিয়ে পথের ধুলে গড়াগড়ি খাওয়াতে পারে, বুঝতে পারছেন মিস্টার সমর সেনগুপ্ত? মানেটা খুব সোজা মিস্টার সেনগুপ্ত। আমি তো আর আপনাকে আমার স্বামী বলে মানি না, তাই আপনার সঙ্গে এক ঘরে থাকতে আমার আপত্তি আছে। মুখ ফিরিয়ে কোনো লাভ নেই সমরেশ, আমি যা বলছি তার সাথে তাল মেলাও। যদি তা না করো তাহলে কালকে হোটেলে আমাদের একসাথে রাত কাটানোর বিষয়টা আমি এখানে সবার সামনে বলতে বাধ্য হব। সই, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, একটু ওষুধটা থাক। কাউকে ডাকবো না আমি তো এখন মিস্টার সেনগুপ্ত। লাগবে না, কাউকে লাগবে না আমার, আমি মাথা ব্যথা নিয়েই থাকবো। লাগবে না সই, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, ছেড়ে দাও। এই নাও বড় বৌদি, তোমার হলুদ বাটা আর লঙ্কা বাটা। আচ্ছা, এই আদা বাটাটা আজকেই বেটেছিস? হ্যাঁ, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা নিয়ে যাস। আমাকে জলটা দিবি তো? বড় বৌদি রান্না বান্না করছে। যাক বাবা, পৌঁছা গেল, এবার তাহলে খাবারটা পাওয়া যাবে। আমারও তো খাবার নোলা নেই, কিন্তু অনেক ওষুধ খেতে হয় না, তাই একটু খাবার খাওয়া। ঠিকই বলেছ, বড় বৌদির মতি গতি ফিরেছে বলতে হবে। ওলা, কিছু বলবি নাকি? হ্যাঁ, বলবো বলতে, বড় বৌদি আমি আজকে রাত্রে রুটি খাবো, তুমি কি পারবে আমার জন্য আবার রুটি বানাতে? ও মাগো, মাগো, এ কি শুনলাম আমি! তুমি বড় বৌদিকে জিজ্ঞেস করছো রুটি বানাবার কথা? বড় বৌদি, ও বড় বৌদি, আমার এরকম শরীরটা খারাপ করছে। জিজ্ঞেস করছে নাকি গো তোমাকে? আগে তো শুধু অর্ডারই দিত। ওমা,
চুপ কর তো। বড্ড চোপা শিখেছিস আজকাল। এই তো ভালো বড় বৌমা, সংসারটা যেমন নিজের হাতে নিয়েছো ঠিক তেমন করে সব ভুলে সমুর রাসটা তুমি নিজের হাতে নিয়ে নাও মা। ডিনার রেডি? আমি আর স্যার খাবারটা আমার ঘরেই খাবো। আপনার ডিনার রেডি হয়ে গেলে কাজলের হাতে খাবারটা পাঠিয়ে দেবেন, কেমন? শৈমা পারবে না। কেন পারবে না? আর তোমার নাম কি সহচরী? আমি প্রশ্নটা সহচরীকে জিজ্ঞাসা করেছি। আর ও যখন কিছু বলছে না, তুমি এত কেন কথা বলছো বলো তো? কথাটা কি আমার উদ্দেশ্যে বলেছো? অফকোর্স, এই বাড়িতে রান্না বান্নার কাজ আপনি ছাড়া আর কে করেন বলুন? তাহলে বোধহয় তোমাদের আজকে খুব অসুবিধা হয়ে গেল। মানে? মানেটা খুব সিম্পল, আজ থেকে তোমাদের জন্য আমি রান্না বান্না করতে পারবো না। এখানে অনেকে উপস্থিত আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো কেউ যদি তোমাদের রান্না বান্না করে খাওয়ায়। এই কাজল, আমার যা রান্না করার সব রান্না হয়ে গেছে, এখানে তুই দাঁড়িয়ে থাকবি পাহারায়, বুঝলি? এই প্রত্যেকটা রান্নায় কেউ যেন হাত না দেয়। গ্যাস অফ করলাম, হ্যাঁ? সব সরিয়ে টেবিলে সার্ভ করে দিস। এই পলাদি সহজেই রান্না করবে না বলছে, তাহলে আমরা কি খাবো? আমার রান্না কে করবে? তুমি তুমি রান্না করবে তো? রান্না বান্না আমি? আমার কাজ আছে গো। মানে পলাদি চলে গেল তাহলে? মাসিমা, মাসিমা বলছি তাহলে আপনি পুরো রান্না বান্নাটা করে দেবেন তো নিশ্চয়ই? ওরে বাবা, আমার গায়ে হাতে পায়ে ভীষণ লাগে। আরে তেল মালিশ করি কি? কেউ রান্না করছে না বরফি, তুমি রান্না করবে। আরে রে রক্তে স্নান করবো আজ তোকে মেরে। ডিসগাস্টিং, জাস্ট ডিসগাস্টিং। সমরেশ, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি তুমি জানো? শোনো, সহচরী বলেছে আমার জন্য ও আর কোনোদিনও রান্না করবে না। তুমি এক্ষুনি চলো, এর একটা বিহিত তোমাকে করতেই হবে, চলো। দেবিনা, আমার না প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, প্লিজ। আমাকে অজুহাত দেবে না একদম। আমাকে বোকা মনে হয় তোমার? চলো এক্ষুনি চলো, চলো। আরে সহজরী তোমার জন্য রান্না করছে না তো আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে? আমি তো রান্না করতে পারি না, তাহলে আমার জন্য কে রান্না করবে? আমার জন্য তুমি তুমি রান্না করবে আমার জন্য। হ্যাঁ দেখো সমরেশ, আমি তো রান্না করতে পারি না, বলো আমি তাহলে কি খেয়ে থাকবো? তাই বললাম তুমি রান্না করবে আমার জন্য। ভুল বলেছি? আচ্ছা কাজ করো না তুমি, ঠিক আছে অনলাইনে কিছু রানিয়ে নিচ্ছি। না অনলাইন না, আমি এমনিতেই অসুস্থ মানুষ, বাইরের খাবার খেলে আমার আরো বেশি শরীর খারাপ হয়ে যাবে। কেন? তুমি আমার জন্য রান্না করবে না বলে তুমি বাইরের খাবার আনাবে? বুঝেছি, সব বুঝতে পেরেছি আমি। এই যে সেদিনকে রাতের পর তুমি আমাকে আরো একলা করে দিতে চাইছো, তাই তো? ঠিক আছে, যাচ্ছি আমি, যাচ্ছি।